না আমি তোমার স্বপ্ন দূর করতে পারবো, আর না তোমাকে রাধা। শুধু এই আশাই করব যে আমি যেন তোমাকে আর তোমার প্রেমকে এটা বোঝাতে পারি যে প্রারব্ধ বদলানো সম্ভব নয়। যেটা হবার সেটা হবেই রাধা। প্রারব্ধকে শুধুই মেনে নিতে হয়। আর কিছু মুহূর্তই বাকি আছে রাধাকৃষ্ণের জীবনে। শুধু এই আশাই করব যে সেই মুহূর্ত আমরা আনন্দ এবং প্রেমে অতিবাহিত করি। এবার কি হবে মহাদেব? একদিকে কৃষ্ণ বিবশ হয়ে পড়ছেন, আর অন্যদিকে রাধা দুঃখী হয়ে আছেন। পরিস্থিতি অত্যন্ত জটিল গৌরী, কিন্তু আমার বিশ্বাস যে আরাধ্য কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন। তুমি দেখো, উনি দেবী রাধাকে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করবেন যে নিয়তিকে বদলানো সম্ভব নয়। শ্রীকৃষ্ণ লীলার সমাপ্তি অবশ্যম্ভাবী, আর তার সূত্রপাত হয়ে গেছে। কোথায় আছে এই জোড়া? কোথায় চললে আমার নিষ্কর্মা স্বামী? এটা আবার কি? কাজকর্ম তো তোমার দ্বারা হবে না, আর না ওই অচ্যুত তোমাকে শেখাতে আসবে। তাই একটা কাজ করো, ভিক্ষা চাইতে যাও আর কিছু আনাজপাতি নিয়ে এসো। খালি হাতে আসবে না। ভিক্ষা চাইবার কোনো প্রয়োজন পড়বে না। কিছু না কিছু শিকার অবশ্যই করব, আর অচ্যুত অবশ্যই আমাকে শেখাতে আসবে। মনে তো হচ্ছে এই হলো সেই শিকারীর জড়া। একটাও কাজ ঠিক করে করতে পারে না এ, কোনো কাজেরই নয়। এই সেই ব্যক্তি হতেই পারে না যাকে আমি খুঁজছি। এখানে এসে আমি আমার নিজের সময় নষ্ট করলাম। ধনুকটাকে হাতে শক্ত করে ধরো, সোজা, কোনো কম্পন নয়। এবার বাণ তোলো। বাণের ডগা চোখের দৃষ্টি বরাবর সোজা থাকবে। প্রত্যঞ্চা টানো। এবার এক চোখ বন্ধ করো। এবার চোখ, বাণের ডগা আর লক্ষ্য, এই তিনকে এক রেখায় নিয়ে এসো। কিছুটা এমন ভাবে যাতে না বাণ দেখতে পাও না ফলা, শুধুমাত্র তুমি লক্ষ্য দেখতে পাবে। এটা কিভাবে সম্ভব হতে পারে? এই লক্ষ্যটা ভেদ করে ফেললো? না না না, এটা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের কোনো মায়া হবে। সঠিকভাবে পরখ করে নিতে হবে আমাকে। দাঁড়াও কৃষ্ণ, যা বোঝাতে এসেছো তা বুঝিয়ে কোনো লাভ নেই। আমি তোমাকে কিছু বোঝাতে আসিনি। শুধু দেখতে এসেছি তোমার ক্ষতস্থান ঠিক হয়েছে কিনা। কোনো প্রয়োজন নেই। তোমার আবার কিসের চিন্তা? তুমি তো খুব বুদ্ধিমান, সবাইকে যা ইচ্ছা বোঝাতে পারো অল্প সময়ে। কার
কারোর কথা শোনো না, রুক্মিণীর কথাও শুনলে না, ওকে নিজের পক্ষে করে নিলে। সবাই তোমার কথা মেনে নেয়। কোনো আঘাতের প্রথম ওষুধ হলো তা মেনে নেওয়া। মেনে নিতেই হবে রাধা। যে কর্ম আমরা করেছি তার ফল আমরা পাবই। কৃষ্ণের শুরু যদি হয়ে থাকে তাহলে কৃষ্ণের সমাপ্তিও। এরকম কথা বলবে না। কৃষ্ণ অমর, সর্বশক্তিমান, ব্রহ্মাণ্ডেও সব কিছু করতে পারে। আর এটাই সত্য কৃষ্ণ। ভেবে দেখো তুমি রাধা, আমি নিজের বানানো নিয়ম যদি পালন না করি তাহলে এই সংসার কি আমাকে পালন কর্তা বলে মানবে? আমাকে আরাধ্য মনে করেন তারা। ওনারা কি তখনও তাই মানবেন? ব্যাস, প্রত্যেকটি কথার সেই একটাই যুক্তি তোমার কাছে। কর্ম, ধর্ম, মর্যাদা আর প্রেম, তার কি কৃষ্ণ? আমি যুক্তির ঊর্ধ্বে, কারণ প্রেম যুক্তির ঊর্ধ্বে, বুদ্ধির ঊর্ধ্বে। প্রেমের বাস হৃদয়ে। চলে যাও এখান থেকে কৃষ্ণ। তুমি ভুলে গেছো যে যন্ত্রণা কাকে বলে। কত দুঃখ হয় যখন যা চাইছি তা পাওয়া যায় না। তুমি আমার যন্ত্রণা বুঝতে পারছো না, শুধু যুক্তির কাঁটায় আমায় আহত করছো। তুমি যাবে না, তাই তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কৃষ্ণ, আমার আঁচল ছাড়ো। কৃষ্ণ, আমাকে ছাড়ো। কৃষ্ণ, এটা কি করলে? হাত তো পুড়ে গেল। তাহলে কি করতাম? রাধাকে তো আমি যন্ত্রণায় দেখতে পারবো না। কৃষ্ণ, তুমি এখানেই থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। তুমি বসো ওখানে, আমি আসছি। কখনো কখনো নিজের প্রেমের যন্ত্রণা দূর করার জন্য নিজেকে কষ্ট ভোগ করতে হয়, আর সেই অনুসারে তো এই যন্ত্রণা অত্যন্ত সুখময়। এই জীবন আসলে কি? আমরা কারা? আমাদের অস্তিত্ব আসলে কি? পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত আমাদের এই শরীর, আর এর মধ্যে পরমাত্মার একটি অংশ আত্মারূপে বসবাস করে। আর যখন এই জীবন সমাপ্ত হবে তখন আমাদের আবার এই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যেতে হবে। এটাই সত্য। এবার অনেক মানুষ আছেন এমন অনেক চেষ্টা করতে থাকেন এমন কর্ম করার যাতে এই সংসার তাদের চিরস্মরণীয় করে রাখবে। কিন্তু এই জীবন আসলে কি? সেই সময় যখন আমরা নিঃশ্বাস নিই, আমাদের হৃৎস্পন্দন হয়, আমরা যে মুহূর্তগুলো যাপন করি, এবার এই মুহূর্তগুলিতে আমরা কি করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি অহংকার করব নাকি পরোপকার করব? এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব নাকি নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব? এটাই শিক্ষা যে বল হোক বা কায়া, এর প্রতি আমাদের না অহংকার করা উচিত আর না মোহ। শুধু প্রত্যেকটা মুহূর্ত প্রেমময় হয়ে বাঁচুন আর ভালোবেসে বলুন রাধা রাধা।